প্রিয় বন্ধুরা, সম্প্রতি গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যান। তারপর থেকে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করেছেন। এরপর থেকেই বাংলাদেশের জনগণ বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। সম্প্রতি অনেকে বাংলাদেশের সংবিধান নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন সংবিধান সংশোধনের কথা, আবার কেউ কেউ বলছেন সংবিধান পরিবর্তনের। আজকের ভিডিওতে আমরা সংবিধান নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। বাংলাদেশের সংবিধান 1972 সালে 16 ডিসেম্বর প্রণীত ও গৃহীত হয় এবং 1972 সালের 16 ডিসেম্বর থেকে কার্যকর হয়। সংবিধানে রাষ্ট্রের শাসন ব্যবস্থা, নাগরিক অধিকার, আইন ব্যবস্থা এবং বিভিন্ন সাংবিধানিক সংস্থার কার্যপ্রণালী সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে সংবিধানের কিছু প্রধান দিক সম্পর্কে আলোচনা করা হলো। সংবিধানের মূল ভিত্তি। বাংলাদেশের সংবিধানে 4টি মূলনীতির উপর ভিত্তি করে গৃহীত হয়েছে। গণতন্ত্র, জনগণের ক্ষমতা ও মত প্রকাশের স্বাধীনতা এবং নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচন। জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তার উপর ভিত্তি করে রাষ্ট্র গঠন। সমাজতন্ত্র, আর্থসামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস। ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং ধর্মের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ। সংবিধানের ধারা। বাংলাদেশের সংবিধানে মোট 153টি ধারা রয়েছে, যা বিভিন্ন অধ্যায়ে বিভক্ত। এগুলোতে উল্লেখযোগ্য বিষয়গুলো নিম্নরূপ: রাষ্ট্রের নাম, সীমানা ও ধর্ম। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু অন্যান্য ধর্মের স্বাধীনতাও স্বীকৃত। মৌলিক অধিকার। সংবিধানে নাগরিকদের বিভিন্ন মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে, যেমন বাক স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা এবং ন্যায় বিচার অধিকার। রাষ্ট্রপতির ক্ষমতা। রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতির দায়িত্ব হলো সংবিধানের রক্ষণাবেক্ষণ এবং কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা, তবে রাষ্ট্রপতির কার্যাবলী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সম্পন্ন হয়। সংসদ ও আইন প্রণয়ন। বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে, যা জাতীয় সংসদ নামে পরিচিত। সংসদের সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হন। আইন প্রণয়নের ক্ষমতা সংসদের সদস্যদের হাতে থাকে। বিচার ব্যবস্থা। বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং আপিল বিভাগ থেকে বিচার ব্যবস্থা পরিচালিত হয়। সংবিধান আদালতের স্বাধীনতা নিশ্চিত করেছে। সংবিধান সংশোধন। সংবিধানের কোনো ধারা সংশোধন করার জন্য সংসদের 2/3 সদস্যদের সমর্থন প্রয়োজন, তবে মৌলিক কাঠামো সংশোধনের ক্ষেত্রে বিশেষ বিধান রয়েছে। সংবিধান সংশোধনী। বাংলাদেশের সংবিধান সময়ে সময়ে সংশোধিত হয়েছে। এখন পর্যন্ত সংবিধানের 17টি সংশোধনী আনা হয়েছে। উল্লেখযোগ্য সংশোধনীগুলো হলো: প্রথম সংশোধনী আন্তর্জাতিক অপরাধীদের বিচার, চতুর্থ সংশোধনী একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন, 15তম সংশোধনী তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্তি এবং সেকুলারিজম পুনর্বর্তন। বাংলাদেশের সংবিধানের দেশের শাসন ব্যবস্থা এবং নাগরিকের অধিকার ও দায়িত্বের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।